সংসারের মাঝে নিজের কর্তব্য সৎভাবে করে ধৈর্য ও বিশ্বাস রাখো ভগবানের ওপরে। ভগবান একদিন তোমাকে সফলতা ঠিকই দেবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5টা নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি তো কিছুক্ষণ আগেই, তো ওঠার পরেই কিন্তু কাজবাজগুলোকে শুরু করে দিয়েছি। আমাদের গ্রামের পরিবেশে থাকা গৃহবধূদের কাজের রুলসগুলো কিন্তু একই থাকে, আর সমস্ত গৃহবধূদের কাজগুলো কিন্তু একই থাকে, কিন্তু কাজের পদ্ধতি আর কাজের কিন্তু সৌন্দর্যটা সবার মধ্যে আলাদা আলাদা। এই যে দেখুন, ঘুম থেকে উঠে যেরকম আমরা আগে নিজের বাসি ঘরটিকে কিন্তু ঝাড় দিই, তারপরে বাইরেটা ঝাড় দিই, সেই রকমই কিন্তু আমার দিনগুলো শুরু হয়। এদিকে ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটি ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে বাইরেরটুকু ঝাড় দিয়ে কিন্তু এখন সিঁড়ির গুরুদুয়ারে জল দিয়ে দিচ্ছি। এখানে খুব একটা গোবরের পাওয়া যায় না, তো সেই জন্য গোবরের ছড়া তো আর দেওয়া যায় না, তাই একটুখানি কিন্তু ভালো জল এনে কিন্তু মানে ঘরের দুয়ারটাতে আমরা দিয়ে দিই। খুব একটা তো গঙ্গার জলও দেওয়া হয় না, কারণ কি গঙ্গাটা অনেকটা দূরে। কাছাকাছি থাকলে কিন্তু গঙ্গার জল প্রতিদিনও তো কিন্তু দেয়া যায়, কিন্তু এতটাই দূরে যে গঙ্গার জল দিলে আর আনার কিন্তু ব্যবস্থা নেই। তো যাই হোক, নিচের কাজ তো সমস্ত শেষ, আর নিচের কাজ শেষ করে চলে এসেছি ওপরে এসেও প্রতিদিন তো একই কাজ দেখায় আপনাদের সাথে, তো সেটাকে আগু পিছু করে কিছুদিন না পরপর না দেখাই। তো এদিকে দেখুন, এসে আগে কি করেছি, পুরো ছাদটিকে ঝাড় দিয়ে দিয়েছি, আর মা তার আগে চলে এসেছে, বাল্যভোগ দিচ্ছে। আর ওদিকে আমি পুরো ছাদ ঝাড় দেওয়ার পরে কিন্তু এখন উনুনটা ভালো করে লেপে নিচ্ছি। আজকে জানেন তো ছাদে অনেকখানি জল ছিল, কারণ কি রাত্রেবেলা না ভুলবশত কলটা খোলা ছিল, সেই কারণে ছাদে প্রচুর জল পড়েছিল, আর সেই জলটিকে কাচাতে অনেকটা সময়ও লেগে গেছে। এদিকে মা তো গা হাত পা ধুয়েছে, সেই শাড়িটা এখন একবারে ধুয়ে আমি মেলে দিয়েছি, আর তারপরে এখন গাছগুলোতে কিন্তু জল দিয়ে দিচ্ছি। এই গাছগুলো জানেন তো আমার কাছে একটা জীবন বলতে পারেন, কারণ কি এগুলোতে জল না দিলে আমার একদমই মনের মধ্যে শান্তি পায় না। ওই যে অনেকে বলে না যে কোনো কাজ না করলে কারো পেটের ভাত হজম হয় না, সেই রকম হচ্ছে আমার। প্রত্যেক দিনই কিন্তু জল দিই, হয়তো আপনাদের সাথে একদিন দুদিন করে মিস দিই, কারণ কি একই কাজ দেখাবো, তার জন্য একটু অদল বদল করে কাজগুলোকে শেয়ার করি। তো এরই মধ্যে দেখুন ওপরের কাজও শেষ, গল্প করছি, আর এদিকে নিচের কাজও শুরু করে দিয়েছি। এসে ব্রাশ করতে দেখি বেসিংটাও বেশ নোংরা হয়েছে, সেই জন্য বেসিংটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে এখন একটা কাপড় দিয়ে কিন্তু মুছে নিচ্ছি। আর এরই মধ্যে আগের দিন বাবু দুটো মাছ নিয়ে এসেছিল, তো সেই মাছগুলোরই জলটা পাল্টে দেবো একেবারে ভুলে গেছিলাম। হঠাৎ করে মনে পড়েছে দুটো কই মাছ পেয়েছিল, বৃষ্টির জন্য তো দুটো কই মাছ উঠেছিল, তো রাস্তায় সেই দুটো কই মাছ পাওয়াতে নিয়ে এসেছিল দুটো বাচ্চার জন্য। এবার সেই দুটো মাছের জলটা এখন পাল্টে নিয়েছি। আর দেখুন, একটা মাছ ভীষণ বড় ছিল, একটা ওই মিডিয়াম সাইজের মাছ ছিল। কি সুন্দর জল পেয়ে তারা মনের আনন্দে কিন্তু লাফালাফি করছে। এদিকে তো মাছের জল পাল্টে দিয়েছি, তারপরে বালতিটি ঘরে রেখে এখন চলে যাচ্ছি স্নানে। স্নান সেরে চলে যাব আবারও উপরের কাজগুলো করতে। উপরের কাজ বলতে কি, এই যে এক বালতি জামা প্যান্ট, আমার তো প্রত্যেকটা দিনই জামা প্যান্ট থাকে, মানে প্রত্যেকটা দিন এক বালতি দু বালতি করে জামা প্যান্ট আমার কাচা ধোয়া করাই হয়, কারণ কি তাতান তো ভীষণ ছোট, এবার ওর জামা প্যান্ট তো প্রত্যেকটা দিন থাকে, ওর কাঁথা থাকে, ওর হাজারো একটা প্যান্ট জামা থাকে। তো যাই হোক, ওর জামা প্যান্টগুলো সমস্ত জামা প্যান্ট মেলেছি। দেখুন পুরো ছাদটি একদম মনে হচ্ছে জামা প্যান্টের মেলা বসেছে, এত আজকে জামা প্যান্ট হয়েছে। এদিকে জামা প্যান্টগুলো মেলার পরে এখন তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি, আর তুলসী তলায় জল দিয়ে প্রণামটি সেরে চলে যাব নিচে।
জানেন তো, প্রত্যেকটা মানুষের জীবনের গতি কিন্তু সমান হয় না। জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষের অধিকার কিন্তু শুধুমাত্র নিজের কর্মের ওপরে, তবে তার ফলের ওপরে না। জীবনে আমরা অনেক সময় ফলের চিন্তায় ভেঙে পড়ি, জিতবো না হারবো, সফল হব না ব্যর্থ হব, তবে সেখানে কর্তব্য সৎভাবে করে যেতে হবে। ফলের চিন্তা ভগবানের ওপরে ছেড়ে দিতে হবে, কারণ ভগবান যেটা করবে সকলের মঙ্গলের জন্যই করবে। যখন মানুষ নিঃস্বার্থভাবে সৎকর্ম করে তখন তার জীবনে অর্থের শান্তি ও সফলতার পথে এগিয়ে যায়। তবে আমরা মানুষরা এই জিনিসটাই কিন্তু অনেক সময় মানতে পারি না। যত চেষ্টা করি বারবার কিন্তু আমাদেরকে পিছুটান দিয়ে দেয়। সফলতার সিঁড়ির গল্প কখনোই একদিনে পূর্ণতা পায় না, এটা কিন্তু আস্তে আস্তে পূর্ণতা পায়। আচ্ছা, তোমরা যদি একটা মই নিয়ে ওপরে উঠে মইয়ের গোড়াটার কথা কি কখনো ভুলে যাও? কিন্তু না, সবাই কিন্তু সকলেই জানে যে গোড়াটি কিন্তু আমার মাটিতেই আছে। আপনারা যদি ওপরে উঠে গিয়ে গোড়ার কথা ভুলে যান তাহলে কিন্তু কখনোই হবে না। কারণ কি, গোড়াটা আমাদের সব থেকে বেশি শক্ত করতে হবে। গোড়া যদি আমাদের নড়বড় থাকে তাহলে কিন্তু সেই মই কিংবা সিঁড়ি দুটোই ভেঙে পড়তে বেশি সময় কিন্তু লাগে না। আর আপনারা যদি গোড়া যদি শক্ত রাখেন তাহলে আপনারা কিন্তু ওই মইয়ের দ্বারাতেই সফলতার সিঁড়িতে উঠতে পারবেন। আমি মগডালে বসে আছি আর তার গোড়ার কথাটাই ভুলে গেছি, তাহলে কি ভগবান কখনো আমাদের কথা শুনবে, আমাদের কর্মের কথা শুনবে? যে আমি মগডালে বসে আছি কিন্তু আমি ওই মগডালের কথাই চিন্তা ভাবনা করি না। কথায় আছে না, যে ডালে বসে আছে সেই ডালই কিন্তু আমরা কাটি। আমরা কিছু কিছু মানুষ কিন্তু অনেক সময় এই ভুলটি করেই থাকি। আমরা যেই ডালে বসে থাকি সেই ডালের কিন্তু গোড়াটাই আমরা কেটে দিতে চাই। আমাদের মাথায় একবারও আসে না যে এই ডালটি কেটে দিলে আমাদের কিন্তু পরণ অনিবার্য। কিন্তু জানেন তো, কিছু কিছু মানুষের কিছু কিছু সময় কিন্তু এই ভুলটি হয়েই যায়। এটাই হচ্ছে আমাদের মতন মধ্যবিত্ত মানুষের সব থেকে বড় ভুল। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক গল্প তো করলাম। তো ঘরে এসে তো নিজে রেডি হলাম। সকালে টিফিন করা হয়েছিল, লুচি হচ্ছে আর সাদা আলুর তরকারি, আর তার সাথে ডিম হচ্ছে যে একটা ভুজিয়ার মতন আমরা করেছিলাম, আর বাবুকে দিয়েছিলাম হচ্ছে ডিম হচ্ছে যে অমলেট। তো সকলের খাওয়া দাওয়ার পরে কিন্তু আজকে রান্না বান্না একদমই নেই, যেহেতু আজকে নেমন্তন্ন আছে, সেই কারণে ওই বেলার কাজগুলো একেবারে সেরে নিচ্ছি। এদিকে দেখুন ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে দিয়েছি আর জামা প্যান্টগুলো সমস্ত তুলে নিয়েছি, তারপরে রেডি হয়ে নিয়েছি। আর এখন চলে যাব হচ্ছে, যেহেতু বসুন সভা আছে তো সেখানে। তো এদিকে আমি তাতান সবাই রেডি হয়ে গেছি আর চলে গেছিলাম বসুন সভায়। বসুন সভা থেকে খেয়ে দিয়ে এসে এই যে এখন দিয়ে দিচ্ছি সন্ধে। এসেছি ওই তখন 4টে সাড়ে 4টে নাগাদ। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর হচ্ছে মাথাটা সমস্ত আঁচড়ে কিন্তু এখন এই যে সন্ধেটা দিয়ে নিয়েছি। আর দুপুরবেলায় যে জামা প্যান্টগুলো তোলা হয়েছিল সেগুলো তো আর গোছানো হয়নি, সেই জন্য ঘরে নিয়ে এসে এখন এক এক করে সমস্ত জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি। ওদিকে তাতান ঘুমাচ্ছে আর এই সুযোগে আমি কাজগুলোকে সারছি। জানেন তো, ছোট বাচ্চাকে নিয়ে কাজ করতে ভীষণ অসুবিধা হয়। আর তারপরেও তাতান যেহেতু এখন খুবই দুষ্টুমি করে, ও একদমই বসতে চায় না, মানে সারাদিনই শুধু খেলতে চায়, সেই জন্য আমার কাজ করতে অনেকখানি কষ্ট হয়। তো যাই হোক, তারপরেও সংসার তো আছে, সংসারের কাজ যখন আছে আমাকে তখন করতেই হবে, সেটি ছোট বাচ্চাকে নিয়ে হোক তাও আমাকে করতেই হবে। যাই হোক, সব জামা প্যান্ট তো গোছানো হয়ে গেছে, দিদির রুমে জামা প্যান্টগুলো দিয়ে এসেছি। এখন আমি নিজের জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিচ্ছি। ডেলি ইউজের নাইটিগুলো সমস্ত এক জায়গায় আমি যেহেতু আলনার মধ্যে রাখি সে কারণে গুছিয়ে নিচ্ছি। আর তারপরে এখন তাতানের বাস্কেটটাও গুছিয়ে নেব। এদিকে কিন্তু দেখুন, তাতানের যে কাঁথাগুলো আমি ডেলি ইউজ করি সেগুলোকে এখন রেখে দিচ্ছি, আর এখানে আমি তাতানের বাস্কেটটা সুন্দর করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।